الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এবার অধিকাংশ মুসলিমদের ধারণা যে এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, যদিও ঐতিহাসিকদের এ সম্পর্কে আরো ভিন্ন মত রয়েছে, বরং কয়েকটি মত এ সম্পর্কে তারা পেশ করেছে। কিছু লোকেরা বলেছেন না, রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, কেউ বলেছে রবিউল আউয়াল মাসে, তবে নয় রবিউল আউয়াল, কেউ আর অন্য কিছু বলেছেন। এইভাবে বিভিন্ন মত রয়েছে। তবে যেটা প্রসিদ্ধ আর যেটা সম্পর্কে সাধারণ থেকে শুরু করে বিশেষ করে যারা এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে কিছু করে, তারা মনে করে যে 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তবে এটি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের এই ক্ষেত্রে যদি ঐকমত থাকতো যে 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তাহলে ইখতিলাফ হইতো না। তাহলে বোঝা যাচ্ছে তখন থেকে ইখতিলাফ চলে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কি। তারপরে একজন মানুষ যদি সাধারণ সমাজে তার জন্ম হয়, মক্কার সমাজের কথা চিন্তা করুন, অশিক্ষিত সমাজ, যেখানে হাতে গোনা যেত গোটা মক্কার কয়েকজন লোক মাত্র লিখতে জানতো, পড়তে জানতো, মাত্র কয়েকজন, হাতের আঙ্গুলের চাইতে বেশি হতো না তাদের সংখ্যা। সেই সমাজে জন্ম তারিখ লিখা থাকবে, মৃত্যু তারিখ লিখা থাকবে, এটা কল্পনার বাইরে। সুতরাং ইখতিলাফ হওয়া স্বাভাবিক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হলেন, যদি জন্ম দিবসকে কেন্দ্র করে কিছু করণীয় থাকতো, আমল করার থাকতো, তাহলে সাহাবায়ে কেরামরা সেই ক্ষেত্রে যত্ন নিতেন এবং সেই তারিখটাকে জানার চেষ্টা করতেন আসল জায়গা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তার যে আত্মীয় স্বজনরা ছিল, চাচারা ছিল, তাদের কাছ থেকে জানার চেষ্টা করতেন। তাও কোথাও প্রমাণিত নয়। তাতে থেকেই বোঝা যায় যে 12 রবিউল আউয়ালে বা রবিউল আউয়াল মাসে কোনো কিছু করণীয় নেই আমাদের। 2 নম্বর বিষয় যেটি, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেন অথবা অন্য কোনো ব্যক্তির কথাই নেন, কোনো ব্যক্তির জন্ম তারিখ নিয়ে অথবা মৃত্যু দিবস নিয়ে অথবা বিবাহ দিবস নিয়ে কোনো অনুষ্ঠান করা ইসলামে নেই। না কারো জন্মকে কেন্দ্র করে, না কারো মৃত্যুকে কেন্দ্র করে, না কারো বিবাহকে কেন্দ্র করে, এই সব দিবস নিয়ে আসলে ইসলামে দিবস মাত্র 2টি আছে, আর তা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তো যখন আজকে 12 রবিউল আউয়াল, সুতরাং এই 12 রবিউল আউয়ালে যা উপমহাদেশের এক শ্রেণীর মুসলিমরা করে থাকে, আর তারা মনে করে যে তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করে, আর মহব্বতের প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা, অর্থাৎ মিলাদুন নবী করা। বরং এর নাম আরো উন্নতি করে এই 10-20 বছর মধ্যে ওর নাম হয়েছে ঈদে মিলাদুন নবী, তৃতীয় ঈদে পরিণত হয়েছে। এই সম্পর্কে কিছু আলোচনা করব। গত জুমার দিনে আলোচনা হয়েছে যারা মিলাদ করে তাদের সংশয় সম্পর্কে এবং সেসব সংশয়ের জবাব সম্পর্কে, যে তাদের যে সংশয়গুলি, তাদের যে যুক্তিগুলি, সেসব যুক্তির অসারতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর আজকে আলোচনা করব যে কোরআন এবং হাদিসের আলোকে এই মিলাদ কি। প্রথম কথা, মিলাদ মানে কি বাঙালি সমাজের? আমি বিনা বাড়াবাড়ি করে বলছি,
অধিকাংশ জনসাধারণ মিলাদ মানে জানে না। না হলে জিজ্ঞাসা করে দেখেন, গ্রামে গ্রামে যান আর জরিপ চালান, জিজ্ঞাসা করেন যে মিলাদ মানে কি, বলে মিলাদ মানে দুরুদ সালাম পড়া। অধিকাংশ মানুষের জবাব আসে মিলাদ মানে দুরুদ সালাম পড়া। অথচ দুরুদ যেটা ফার্সি উর্দু ভাষা, সেটার আরবি হচ্ছে সালাত, আর সালাম সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত সালাম পেশ করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন আর তার ফেরেশতাগণ রহমতের দোয়া করেন। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রহমত বর্ষণ করেন আর ফেরেশতাগণ রহমতের দোয়া করতে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে মুমিনরা, সাল্লু আলাইহি, তার প্রতি তোমরা সালাত পেশ করো। যে সালাতের তরজমা করেছে ফার্সি ভাষীরা, উর্দু ভাষীরা, বাংলা ভাষা ভাষীরা ওই উর্দু আর ফার্সি থেকে নিয়েছে যে সালাত যদি নবীর ওপর হয় তো ওর নাম দুরুদ, আর যদি সালাত মানে যদি এই সালাত মানে রুকু সেজদাওয়ালা সালাত হয় তো ওর নাম হচ্ছে নামাজ, তরজমা করে নিয়েছে। অথচ শরীয়ত ইবাদত যেগুলি সেগুলি শরীয়তি ভাষা থাকা, কোরআন এবং হাদিসের পরিভাষা থাকাই ছিল যুক্তিসঙ্গত। ওয়াসাল্লিমু তাসলিম, আল্লাহ বলছেন আর সালাম পেশ করো, যথাযথ সালাম পেশ করো। আল্লাহ পাক রব্বুল সালাত এবং সালাম পেশ করতে বলেছেন, এবং আল্লাহ পাকের ইবাদত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করা। যখন ইবাদত, তাহলে ইবাদতের তরিকাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এখানে কোন রকমের ঘাটতি আল্লাহ রাখেননি, অসম্পূর্ণতা রাখেননি যে আল্লাহ পাক ইবাদত করতে বলেছেন অথচ শেখাননি, এমন কোন ইবাদত খুঁজে পাবেন না আপনি। আল্লাহ নামাজ পড়তে বলে সালাত আদায় করতে বলেছেন আর নামাজের তরিকা শেখাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নয়। যাকাত দিতে বলেছেন আর যাকাতের কিছু শেখাননি, যেটা কাউকে শিখাইতে হবে নিজের পক্ষ থেকে, মন গড়া, এর কোনো অবকাশ ইসলামে আল্লাহ পাক রাখেননি। ওই রকমই আল্লাহ পাক সালাত এবং সালাম পেশ করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর সালাত সালাম কেমন করে পেশ করতে হবে তা শেখাননি, এটা হইতে পারে না। শিখিয়েছেন নামাজের মধ্যে কেমন করে। এছাড়াও যেসব ক্ষেত্র রয়েছে সালাত সালাম পেশ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেসব ক্ষেত্রগুলি সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তাহলে মিলাদ মানে এই দুরুদ সালাম পেশ করা নয়, যা বিদাতি জনসাধারণ মনে করে। মিলাদ ওয়ালাদা ইয়ালিদু থেকে, তার মানে হচ্ছে জন্ম নেওয়া, ওয়ালাদা ইয়ালিদু মানে জন্ম নেওয়া। এজন্য সন্তান সন্ততিকে কি বলে? ওয়ালাদ একটি, আর আওলাদ ছেলে মেয়ে, অনেক ছেলে মেয়ে, সন্তান সন্ততি হচ্ছে আওলাদ। আর এতে থেকে হচ্ছে মৌলিদ আরবি ভাষায়, আর ওটাকে ফার্সি উর্দুতে করেছে মিলাদ, মানে জন্ম তারিখ অথবা জন্মের সময় অথবা জন্মের স্থান, ডেট অফ বার্থ আর প্লেস অফ বার্থ কে বলা হয় আরবি ভাষায় মৌলিদ, আর ওতে থেকে উর্দু আর ফার্সিতে করা হয়েছে মিলাদ। তাহলে এখানে যে মিলাদ বোঝানো হয়েছে, যে মিলাদ ধুমধামের সাথে শুধু মিলাদ না, ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অধিকাংশ মানুষের বাড়িতে, ঘরে, রাস্তাঘাটে, সেটা হচ্ছে জন্মবার্ষিকী পালন করা। জন্মবার্ষিকী পালন করা শরীয়তে কোনো ব্যক্তির জন্মবার্ষিকী পালন করা ইসলামে নেই। কোনো ব্যক্তির, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোনো ব্যক্তির না জন্মবার্ষিকী পালন করা আছে না মৃত্যুবার্ষিকী পালন করা আছে। এই জন্মবার্ষিকী পালন করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখন থেকে শুরু হইল এই ক্ষেত্রে পরে বলবো কখন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি। সাহাবায়ে কেরামদের জামানায় 110 হিজরি পর্যন্ত হয়নি, 4 ইমামদের জামানায় হয়নি, তাবেঈনদের জামানায় হয়নি, তাবা তাবেঈনদের জামানায় হয়নি, দীর্ঘ 400 বছর পর্যন্ত হয়নি। 4th শতাব্দীর শেষ দিকে, প্রায় 400 বছর শেষ হতে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিদায়ের। 4th শতাব্দীর শেষ দিকে মিশরে শুরু করে ওবাইদি শিয়ারা, যারা তখন ক্ষমতা দখল করে মিশরের, আর ক্ষমতার বলে সেখানে বিভিন্ন জনবার্ষিকী পালন শুরু হয়। এ হচ্ছে প্রথম শিয়াদের ঘর থেকে শুরু হয়। দলিল কি পেশ করা হয়, যুক্তি কি পেশ করা হয়? মিশরে তখনও খ্রিস্টানরা বসবাস করত, এখনো খ্রিস্টানরা বসবাস করে যথেষ্ট সংখ্যায়।
তারা দেখলো যে খ্রিস্টানরা 25শে ডিসেম্বর বড়দিন পালন করে, ঈসা আলাইহিস সালামের জন্মদিবস হিসাবে। যুক্তি দাঁড় করলো এই বিদাতি শাসক, যে ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী যদি পালন করে খ্রিস্টানরা, তাহলে আমরা শাসক গোষ্ঠী, আমরা সংখ্যাগরিষ্ঠ মিশরে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী কেন পালন করব না? এই চিন্তা সাহাবায়ে কেরামগণ করলেন না, কারণ তারা জানেন যে আল্লাহ পাক দিনকে কমপ্লিট করেছেন। মহান আল্লাহ ইরশাদ করে সূরা মায়েদার আয়াত নম্বর 3-এ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, কামিল করে দিলাম। এই আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিনে, আরাফার মাঠে জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বিদায় হজের দিনে। বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাফা হয়েছিল জুমার দিনে। সেই দিনে আয়াত নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমার নিয়ামত তোমাদের জন্য সম্পূর্ণ করলাম, পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামকে দিন স্বরূপ, জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করলাম। যেই দিন নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর তারপর এই ঘোষণা করে দেওয়া হয়েছে দিনকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন, আর সেই দিনকে আল্লাহ মনোনীত করেছেন। তাহলে তারপরে কেউ যদি তাতে অ্যাড করে, তাতে কিছু বাড়ায়, তাতে সংযোজন করে, সেটা দিনের অন্তর্ভুক্ত নয়, সেটা ধর্ম নয়, সেটা দিন নয়, সেটা ইবাদত নয়, সেটা আল্লাহ সন্তুষ্টির পথ নয়। এই শুরু করলো মিশরে, তারপরে ধীরে ধীরে এই ধারণা সুন্নিদের মধ্যে আসলো। ইরাকে আসলো 600 বছর পার হওয়ার পরে, সপ্তম শতাব্দীর শুরুতে, অর্থাৎ 600 বছর ধরে এই জন্মবার্ষিকী পালন করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই ধারণা মুসলিম সমাজে, সুন্নি সমাজে, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিন, আহলে হাদিস কারো মধ্যে ছিল না। শুরু হইল যুক্তি, শুনলেন তো যুক্তি হচ্ছে যে যদি খ্রিস্টানরা মহব্বত করে জন্মবার্ষিকী পালন করে ঈসা আলাইহিস সালামের, তো আমরা কি কম নাকি? আমাদের সংখ্যা কি কম নাকি? আমরা মুসলমানও মহব্বত করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সুতরাং আমরাও জন্মবার্ষিকী পালন করব। না আল্লাহ পাক বললেন কিনা, তার রাসূল বলেছেন কিনা, অনুমতি দিয়েছেন কিনা, সাহাবায়ে কেরামরা করেছেন কিনা, খোলাফায়ে রাশেদিন করেছেন কিনা, আমাদের ইমাম যেই সব ইমামের তাকলিদ করছি আমরা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যেসব ভাইরা মুকাল্লিদ, ইমাম আবু হানিফা করলেন কিনা, শাফি, মালিক, আহমদ করলেন কিনা, দেখার প্রয়োজন বোধ করা হইল না। শুরু হইল এই মিলাদ। ইরাক থেকে ইরান, আফগানিস্তান হয়ে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ছড়িয়ে গেল, ইন্দোনেশিয়া ছড়িয়ে গেল। আর নতুন কাজ, মানুষের স্বভাব হচ্ছে নতুন কাজ ভালো লাগে, একটা হচ্ছে মানুষের স্বভাব। এইভাবেও শয়তান মানুষকে বিভ্রান্ত করে। প্রত্যেক নতুন কাজ ভালো লাগে, নতুন খেতে ভালো লাগে, নতুন পড়তে ভালো লাগে, নতুন ফ্যাশন ভালো লাগে। দেখেন নতুন নতুন ফ্যাশন হচ্ছে, কিন্তু প্রতি বছরের কাপড় বদলিচ্ছে, বিশেষ করে মহিলাদের নতুন জিনিস ভালো লাগে মানুষের। কুল্লু জাদিদিন লাযীজুন, আরবিতে প্রবাদ আছে, প্রত্যেক নতুন লাযীজ হয়, সুস্বাদু হয়। এই একটি মানুষের স্বভাব। এই এক রাস্তা দিয়ে শয়তান মানব জাতিকে গোমরাহ করেছে। আর একটি জিনিস আছে যেই রাস্তা দিয়ে শয়তান গোমরাহ করেছে, সেটা হচ্ছে যে দৈনিক একটা কাজ করতে ভালো লাগে না। ডেলি 5 ওয়াক্ত নামাজ, অধিকাংশ মুসলিম নামাজ পড়ে না, ডেলি যে 5 বার, এটা যদি মাসে হইতো, বছরে হইতো, ঈদ পড়া মুসলমান সকলে, ঈদ পড়া মুসলমান সবাই বছরে 2 বার, অসুবিধা নেই। কিন্তু ডেলি যদি করতে হয়, বড়ই কষ্টকর মানুষের নফসের উপর। মিলাদ বছরে 1 বার, অসুবিধা নেই, সারা বছর নামাজ রোজা কিছু করি না, তো একটা তো কিছু করতে হবে, যাক বছরে 1 বার ঈদে মিলাদুন নবী করি। এই দিক দিয়েও এই বিদআত দ্রুত চালু হয়েছে। এই বিদআত না হয়ে যদি আল্লাহ সুন্নত করে দিয়ে দিনে 5 বার করে তোমাকে মিলাদ করতে হবে, তাহলে মুশকিল হয়ে যেত, নামাজের মতো মুশকিল হয়ে যেত। আর ইবাদত যদি হতো তো শয়তান সেখান থেকে বিভ্রান্ত করতো, কারণ ইবাদত শয়তান করতে দিতে চায় না, বিদআত করাতে চায়। তো এখন 2-1টি আয়াত আপনাদেরকে শোনাই।
বিদাত সম্পর্কে, যে বিদাত কি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা আল্লাহ পাক ফরজ করেছেন। যারা আনুগত্য না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হবে, বিরোধিতা করবে, তাদের জন্য ইহকাল পরকালে শাস্তি রয়েছে। সূরা নূরের আয়াত নম্বর 63-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যেন সতর্ক হয়ে যায়, আল্লাহ বলছেন ফালিয়াহযার, যেন সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, ওই সব লোকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরোধিতা করে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, তারা যেন সতর্ক সাবধান হয়ে যায়। আল্লাহ সতর্ক করছেন, আল্লাহর সতর্কবাণী উচ্চারিত হচ্ছে, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে তারা যেন সতর্ক সাবধান হয়ে যায়। সাবধান হয়ে যাও, কি থেকে সাবধান হবে? আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, হয় তাদের ওপর ফিতনা এসে পড়বে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের ওপর কঠোর শাস্তি এসে পড়বে। তাফসীরকারগণ এই ক্ষেত্রে একমত। কোরআনের তাফসীর কোরআনে কারীম দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে তাফসীর, সবচেয়ে বিখ্যাত তাফসীর হচ্ছে তাফসীর ইবনে কাসীর। এই তাফসীর ইবনে কাসীরে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ বলছেন যে দুটো আযাবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, একটি হচ্ছে ফিতনার আযাব, একটা হচ্ছে আযাবে আলীম। প্রথম আল্লাহ ফিতনার আযাবের কথা উল্লেখ করেছেন, আনতুসিবাহুম ফিতনা, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে তাদের জন্য ফিতনা এসে যেতে পারে তাদের জীবনে, অর্থাৎ আযাবুন ফিদ দুনিয়া, ইহকালের শাস্তি। ইহকালের বহু শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে, এবং দুনিয়ার যেসব আল্লাহ পাক রব্বুল শাস্তি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হচ্ছে সেনাবাহিনী, মানব জাতিকে সংশোধন করানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল বহু শাস্তি রয়েছে। ব্যক্তি জীবনে রোগ বালা মুসিবতের শাস্তি, পারিবারিক জীবনে অশান্তির শাস্তি, সামাজিক ক্ষেত্রে বিভিন্ন রকমের শাস্তি, কলহ বিবাদ, নিরাপত্তাহীনতা, নিরাপত্তা নেই, এইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন রকমের যে বালা মুসিবত বিপদ আপদ, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব। আর এছাড়া আসমানি দুর্যোগ, জমিনি দুর্যোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব বিভিন্ন আযাব রয়েছে, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফিতনা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে তাদের জন্য ইহকালে আযাব আসতে পারে, যে আযাবকে আল্লাহ পাক ফিতনা বলে আখ্যায়িত করেছেন এই আয়াতে। আর যদি ইহকালে আল্লাহ পাক রক্ষা করে দেন, তবে মনে রাখবেন যে পরকালের আযাবের তুলনায় দুনিয়ার আযাব খুব হালকা, যদি আমাদের খুব ভারী লাগে। কারণ গাইবের আযাব, আখিরাতের আযাব তো দেখতে পাই না, কবরের জীবনের আযাব তো দেখতে পাই না। একবার যদি দেখে নিতাম তাহলে দুনিয়ার যতই বড় আযাব হোক না কেন, যতই বড় পানিশমেন্ট শাস্তি হোক না কেন, সেটা আমাদের কাছে আখিরাতের কবরের জীবনের পরকাল আযাবের তুলনায় একেবারে তুচ্ছ হইত, হালকা হইত। এই জন্য আল্লাহ পাক সূরা সাজদাতে এই দুনিয়ার আযাবকে আল আযাবুল আদনা, হালকা আযাব বলেছেন। আদনা মানে হালকা আযাব হয়, আর আদনা মানে হয় নিকটবর্তী আযাব, মানে ইহকালের আযাব। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, পরকালের আযাবকে, মওতের পরের আযাবকে আল্লাহ পাক আযাবে আকবার, আকবার আল্লাহু আকবার বলছেন, আল্লাহ সবচেয়ে বড়, তাহলে আখিরাতের আযাব সবচেয়ে বড় আযাব, যেটা হচ্ছে গায়েব, অদৃশ্য, যে সম্পর্কে কোরআন এবং হাদিসের ওহী ছাড়া জানার আর কোনো রাস্তা নেই, এবং জেনে বিশ্বাস করতে হবে। যদি দুনিয়ার আযাব না আসে, এই হালকা আযাব, তাহলে আও আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, কঠোর শাস্তি রয়েছে ওই সব লোকদের জন্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি কি, বিরুদ্ধাচরণ করা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেননি অথচ আপনি তা পালন করছেন, ধর্মের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বড় নাফরমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ ইবাদতের দুটি মূল নীতিমালা আছে। একটি নীতিমালা হচ্ছে যে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে হবে, যেই কাজ আপনি নেকির জন্য করবেন সেটা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করতে হবে। নামাজ পড়বেন কার জন্য? একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আপনি যদি মালিককে রাজি করার জন্য, কফিল, দিনদার, দাড়িওয়ালা মানুষ, নামাজি ছেলেকে ভালোবাসে, এই জন্য নামাজ পড়েন, তাহলে নেকি তো হবে না, বরং শিরক হবে আপনার। ইখলাসের নাম, নিষ্ঠার সাথে আল্লাহ পাক রব্বুল খুলুসিয়তের সাথে আল্লাহ পাকের জন্য ইবাদতবন্দি করা।
এমনকি মানুষের হক আদায় করার ক্ষেত্রে, মাতা পিতার হক আদায় করার ক্ষেত্রে যদি আপনি আল্লাহর সন্তুষ্টি কামনা না করি, শুধু মনে করেন মা বাবাকে রাজি করার জন্য, অথবা আমি যদি মা বাবার খেদমত করি তাহলে আমার ছেলেরা আমার করবে, এই নিয়ত থাকে, তাহলে এতে কিছু পাবেন না আল্লাহ পাকের কাছে। দুনিয়ার যে গরজ করেছেন সেই গরজ হয়তো আল্লাহ পাক মিলিয়ে দেবে, কিন্তু আখেরাতে কিছুই পাবেন আল্লাহ পাকের কাছে। সেটা ইবাদত হবে না আপনার, সেটা নেকির কাজ হবে না আপনার। এই হচ্ছে প্রথম নীতিমালা, যে যে কোনো নেকির কাজ করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করতে হবে এবং আল্লাহ পাকের উদ্দেশ্যে করতে হবে। দ্বিতীয় নীতিমালা হচ্ছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। নামাজ পড়তে হবে যেমন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, যাকাত দিতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পদ্ধতি মোতাবেক, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যে কোনো ইবাদতবন্দি করতে হবে, দরুদ এবং সালাম পেশ করতে হবে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। মুহররম মাসে কি করব? একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কিছু থাকলে করতে হবে। চলে গেছে মুহররম মাস, এক শ্রেণীর লোকেরা বিদআত করেছে, শোক মাতম করেছে, আর কোরআন এবং হাদিসের অনুসারে আশুরার সিয়াম পালন করেছে। এইভাবে সফর মাসে আমাদের কিছু করণীয় আছে কিনা দেখতে হবে কোরআন এবং হাদিস। নেই, কিছুই করতে হবে না। যদি কেউ নেই কোরআন এবং হাদিসে, কোরআন এবং হাদিস ওয়াহি, কোরআন এবং হাদিস হচ্ছে ওয়াহি এবং সত্য দিনের উৎস হচ্ছে ওয়াহি, মনে রাখবেন। আল্লাহ প্রদত্ত দিন যে সত্য দিন, দ্বীনে হক, আল্লাহ পাক কোরআনে কারীমে বেশ কিছু আয়াতে দ্বীনে হক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিনের পরিচয় হচ্ছে যে ওয়াহির উপর নির্ভরশীল, উৎস হচ্ছে ওয়াহি। ওয়াহি থেকে যদি নেন, অর্থাৎ আল কোরআন থেকে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে নেন, তাহলে সত্য দিন। আর যদি মনে করে যে না, এছাড়াও কোনো উৎস আছে, স্বপ্নের মাধ্যমে কিছু নেওয়া যায়, বড়রা যা কিছু করেছেন, পছন্দ করেছেন, তার মাধ্যমে কিছু নেওয়া যায়, যেগুলি জিনিস ভালো লাগছে সেগুলিকে বিদআতে হাসানা হিসাবে নেওয়া যেতে পারে, এইরকম যদি বিভিন্ন উৎস থাকে, তাহলে সেটা জানতে হয় যে মিথ্যা দিন, মানব রচিত দিন, মানব রচিত মতবাদ। তো বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আল্লাহ পাক ফরজ করেছেন, বিরুদ্ধাচরণ হারাম করেছেন। বিরুদ্ধাচরণ তখনই হবে যখন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদতবন্দি করবেন না। আসুন, মুহররমের পরে সফর, সফরের পরে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক কিছু করতে বলেছেন, যদি বলে থাকেন তাহলে ওয়াহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করতে বলেছেন অথবা করেছেন, অথবা খোলাফায়ে রাশিদিন করেছেন। কারণ খোলাফায়ে রাশিদিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরিও, আর আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরিও। এর অর্থ এই নয় যে খোলাফায়ে রাশিদিন নতুন কিছু নিয়ে আসবেন, বরং এতে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে আমার পরে যে খলিফা হবেন, বিশেষ করে এই চারজন, তারা আমার আদর্শ থেকে কিঞ্চিত পরিমাণও সরবেন না। এই জন্য তাদের অনুসরণ করা আমার অনুসরণ করাই হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা আল্লাহ পাকের আনুগত্য করা হবে। ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলো, সেই ব্যক্তি আল্লাহ পাকের আনুগত্য করলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব থেকে সতর্ক করেছেন যদি আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন না করি। আর আরেকটি আয়াত শোনালাম যে আল্লাহ পাক রব্বুল দিনকে কমপ্লিট করে দিয়েছেন, দিনকে যখন পূর্ণ করেছেন তাহলে ওই দিন থেকেই খুঁজতে হবে। এই ওয়াহির মধ্যেই আমাদের সমস্যার সমাধান আছে। রবিউল আউয়াল মাস আসবে, আপনাকে খুঁজতে হবে যে আচ্ছা এই ক্ষেত্রে আমি কিছু করব, তাহলে কোরআন এবং হাদিসে খুঁজতে হবে। কোরআন এবং হাদিসে যদি থাকে দিক নির্দেশনা, তাহলে আমি করব, আর না হলে করব না। এটা হচ্ছে একজন সত্যিকার অর্থে মুসলিম, যে একমাত্র আল্লাহ পাকের ইবাদতবন্দি করে আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদতবন্দি করে, তার পরিচয়। আর যে বলবে যে না না এগুলি আবার সন্ধান করতে হবে, দেখতে হবে, অথবা কোন আলেমরা কোরআন এবং হাদিসের আলোকে বলছে, এতদূর আমাদের তদন্ত করতে চায়, ওইসব প্রয়োজন নেই, সমাজে যা চলছে তাই করো, তাহলে এখানে ভেজাল আছে। এই ভেজাল থেকে কখনো মুক্ত হতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন কোরআনে কারীমে সাহাবায়ে কেরামদের, মুহাজিরিনদের, আনসারদের, আর তারপরে আল্লাহ পাক আরেকটি দলের প্রশংসা করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান।
যারা অগ্রগামী মুহাজিরিন আনসার, তারপরে যারা অনুসরণ করবে তাদের সাহাবাই কেরামগণের বেইহসান নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে যে ইসলাম পালন করেছেন সাহাবাই কেরাম মুহাজিরিন আনসার, সেই ইসলাম পালন করব। এই পথের ওপর যারা থাকবে কিয়ামত পর্যন্ত, তাদের সকলের সম্পর্কে আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু, তাদের উপর আল্লাহ রাজি হবেন। আর আল্লাহ পাকের উপর তারা আল্লাহ পাকের পুরস্কার পেয়ে, জান্নাত পেয়ে, হাউজে কাউসারের পানি পেয়ে, রাসূলুল্লাহ শাফাত পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যাবে। তার আপনি চিন্তা করে দেখুন, এখানে আল্লাহ পাক শুধু এই কথা বলেননি যে জাতিতে মুসলিম হইলেই হবে, আল্লাহ বলেননি শুধু, সূরা তাওবার আয়াত নম্বর 100, যারা তাদের অনুসরণ করবে এ বলেও আল্লাহ ছেড়ে দেননি। সবাই দাবিদার যে আমরা সাহাবায়ে কেরামের অনুসারী। আল্লাহ পাক ইহসান, আর ইহসান সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামের যে হাদিস বলে প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিহ মুসলিম, তাতে বলা হয়েছে যে ইহসান কি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইহসান কি। ইহসান হচ্ছে নিষ্ঠার সাথে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, আর ইহসান হচ্ছে নিষ্ঠার সাথে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানুষ হিসাবে, উসওয়ায়ে হাসানা হিসাবে সূরা আহজাবে আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা কোথায় রয়েছে? বড়দের মধ্যে, সংখ্যাগরিষ্ঠদের মধ্যে, হ্যাঁ, ডেমোক্রেসিতে যেখানে সংখ্যা বেশি সেখানে উসওয়া হাসানা উত্তম আদর্শ রয়েছে না? আল্লাহ বলেননি কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উসওয়া হাসানা রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হইল না, খোলাফায়ে রাশিদিন থেকে প্রমাণিত হইল না, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হইল না, তাহলে আপনি যদি অন্য কোন রাস্তায় যান তাহলে আপনার পরিণাম কি হবে আপনি চিন্তা করে দেখুন। সাহাবায়ে কেরামদের অনুসরণের ক্ষেত্রে ওয়াল্লাযীনা তাবাউ বিইহসানিন, ইখলাসের সাথে সাহাবায়ে কেরামদের আনুগত্য অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর তৌফিক দান করেন। যারা কোনো কাজকে ভালো মনে করে অথচ আল্লাহ পাক সেই কাজকে ভালো বলে আখ্যায়িত করেননি, আর সেই কাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চায়, যারা কোনো কাজকে ভালো মনে করে অথচ সেই কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলে আখ্যায়িত করেননি, তাদেরকে আল্লাহ পাক কর্মজীবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে আখ্যায়িত করেছেন। সূরা কাহফের আয়াত নম্বর 104 আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী বলে দাও, হাল নুনাব্বিউকুম তোমাদেরকে কি জানিয়ে দেব, বিল আখসারিন আমালা ওই সব লোকদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে অধিক ক্ষতিগ্রস্ত। আখসারিন আমলের ক্ষেত্রে আমল করে অধিক ক্ষতিগ্রস্ত, কারণ যারা আমল করে না তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা আমল করলো, কর্ম করলো, তারপরেও ক্ষতিগ্রস্ত, তারা অধিক ক্ষতিগ্রস্ত। ডিউটি করেন না, বেতন পান না, ক্ষতিগ্রস্ত, কিন্তু ডিউটি করেও কিছু পেলেন না, অধিক ক্ষতিগ্রস্ত। মেহনত করলাম কিছুই পেলাম না, অধিক ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক এই জন্য বলছেন যে ওই সব লোকদের সম্পর্কে বলে দেব কি, হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও, আল আখসারিন আমালা, যারা আমলের ক্ষেত্রে অধিক ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক নিজেই জবাব দিয়েছেন তারপরের আয়াতে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত বিভ্রান্ত পথে চলে গেছে। দাল্লা মানে রাস্তা হারিয়ে ফেলা। যদি কোনো ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলে, কোথাও যাবে, গন্তব্য স্থান অন্যদিকে চলে যায়, তখন দাল্লা তারিক, সে রাস্তা হারিয়ে ফেলেছে। এখানে আল্লাহ বলছেন দাল্লা সাইয়ুহুম, তাদের মেহনত তো হয়েছে, সাইয়ুন মেহনত পরিশ্রম হয়েছে, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছে। যেই রাস্তার উপর থেকে মেহনত করতে হবে সেই রাস্তার উপর থেকে মেহনত করেনি। ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে, কারণ পার্থিব জীবন হচ্ছে কর্মক্ষেত্র, এখান থেকে আপনাকে সম্বল নিয়ে যেতে হবে এবং সঠিক রাস্তার উপর থেকে সম্বল নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ হিসেবে মেনে নিয়ে তার পথের উপর অটল থাকা। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আচ্ছা, ভুল পথে মেহনত হয়েছে, অনুভব তো করা উচিত, এই অনুভূতি থাকা তো উচিত। যদি অনুভূতি থাকে তাহলে সংশোধন করে নেবেন, না সংশোধন করবে না। আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আর তাদের ধারণা হচ্ছে যে তারা ভালোই কাজ করে যাচ্ছে। চিন্তা করুন, যত রকমের বিদাতি রয়েছে,
যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা যথেষ্ট মনে করে না, বরং তারপরে মনে করে যে আরো বেশ কিছু রাস্তা আছে, আরো বেশ কিছু ভালো আমল আছে যেগুলি না করলে আমরা নাজাত পাবো না, অথবা যেগুলি করলে আমাদের আমলের ব্যালেন্স বাড়বে, আমরা আরো বেশি নেকি অর্জন করতে পারবো। যেমন ঈদে মিলাদুন্নবী, শুরুতে বলে যে সব ভাইরা পরে এসছেন যে সুন্নিদের মধ্যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এদের মধ্যে 600 বছর পর্যন্ত শুরু হয়নি। এর আগে যখন শুরু হচ্ছে তখন 7ম শতাব্দীর শুরু, 600 বছর পর্যন্ত হলো না। আর তারপরে ভালো মনে করে ইসলামে ঢুকিয়ে দেওয়া হলো যে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন্নবী করতে হবে, এটা হচ্ছে মুক্তির পথ। আর এটা যারা করবে না তারা হচ্ছে গুমরাহ। এখন গুমরাহ কারা তারাই চিন্তা করুন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতি, যাদের মেহনত ভ্রান্ত পথে হয়েছে, ভুল পথে হয়েছে ইহ জগতে, ওয়াহুম ইয়াহসাবুন, কিন্তু তাদের ধারণা ছিল আন্নাহুম ইহসিনুনা সুন্নাহ, খুব ভালো কাজ করে যাচ্ছে, নেকির কাজ করে আসছে। উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম, তারপর আল্লাহ বলছেন ওদের আমলগুলি সব নষ্ট হয়ে যাবে। বিদাতি কাজ করলে সেই আমলগুলি নষ্ট হয়ে যায়। আর যদি বিদাতের সাথে আবার শিরক হয় তাহলে সেই আমলগুলি নষ্ট হওয়ার সাথে সাথে অতীতের যত আমল ছিল সবগুলি নষ্ট হয়ে যায়। বিদাত আর শিরকে এ হচ্ছে পার্থক্য। বিদাতি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করলেন না, তাহলে ওই আমলটি নষ্ট হবে। একদিন জোহরের নামাজ পড়লেন কিন্তু 5 রাকাত পড়লেন, আপনি একটু বেশি করে পড়লেন, 6 রাকাত পড়লেন, ফরজ নামাজ 6 রাকাত পড়বো, ওই আমলটা নষ্ট হবে। কিন্তু যদি ওর মধ্যে শিরকের সংমিশ্রণ হয় তাহলে অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। মিলাদুন্নবীতে দুটোই রয়েছে। ঈদে মিলাদুন্নবী যেসব ভাইরা পালন করে তাদের বিভিন্ন শ্রেণী বিভাগ যদিও রয়েছে, তবে অধিকাংশ লোকদের মিলাদুন্নবীতে এই 2 রকমের ব্যাধি রয়েছে। প্রথম হচ্ছে যে বিদাত, নতুন কাজ 600 বছর ধরে সুন্নিরা জানতো না, আর 400 বছর পর্যন্ত শিয়ারা পর্যন্ত জানতো না। আর যেসব আইম্মায়ে কেরামদের তাকলিদ হচ্ছে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের জীবনে হয়নি, তারপরে কয়েকশো বছর ধরে হয়নি। যেই যুগগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন বলেছেন, স্বর্ণ যুগ বলেছেন, খায়রুল কুরুনে কারনি, নবী সাল্লাল্লাহু বলছেন যে সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে কার যুগ? আমার যুগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। দ্বিতীয় সুম্মাল্লাযীনা ইয়ালুন, তারপরে যারা আসবে সাহাবায়ে কেরামদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুন, তারপরে তাবেঈনদের যুগ। আর যদি প্রথমটাকে ধরা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ মানে সাহাবায়ে কেরামের যুগ, তারপর তাবেঈনের যুগ, তাবেঈনের যুগ, এই তাবেঈনের যুগ পর্যন্ত উত্তম যুগ বলা হয়েছে, স্বর্ণ যুগ। আর তারপরে ইসলামের নামে বহু দল উপদল জন্মাবে এবং বহু ভ্রান্ত আকীদা আসবে, ভ্রান্ত মতবাদ পেশ হবে, ভ্রান্ত রাস্তা বেরোবে। আর তারপরে এই ফিরকাগুলি বিভিন্ন দল উপদল জন্ম নিয়েছে। তো বলছিলাম যে এই মিলাদুন নবীতে 2টো বিষয় রয়েছে। একটা হচ্ছে বিদাত, কারণ এই আমল ছিল না। দ্বিতীয়, অধিকাংশ মিলাদের অনুষ্ঠানগুলিতে শিরক হয়, বড় শিরক হয়। যে কবিতাগুলি পাঠ করা হয়, শের শায়েরিগুলিও ফার্সি ভাষায় অথবা উর্দু ভাষায় অথবা বাংলা ভাষায়, ভালো করে যদি অর্থ বুঝে দেখেন একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তাহলে সেগুলিতে বড় বড় শিরক রয়েছে। তার মধ্যে একটি কবিতায় পড়ে উর্দু ভাষায় যে আরে আই নাদান ইহা মিলতা হে বে মাঙ্গে, আরে জাহেল মূর্খ, তোমরা মিলাদ করো না, এই নবীর দরবারে না চাইলেও পাওয়া যায়। এতে পড়া ওহি जो मुस्तवी अर्श थे खुदा बनकर उतर पड़ा मदीना में मुस्तफा बनकर, বলে এর চাইতে বড় কুফরি কি আছে? ওই যে আল্লাহ পাক ছিলেন আরশের উপর, হ্যাঁ, খুদা বানকার মানে আল্লাহ হয়ে, উতার পাড়া মদিনে, মদিনায় তিনি চলে আসলেন মুস্তফা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তফা হয়ে। বরং তাদের কিতাবে আছে যে আহাদ আর আহমাদে শুধু মিমের পার্থক্য, মিমকে সরিয়ে দাও সেটাই আহাদ হয়ে যায়। আহমাদের মিমটা টেনের মধ্যে কার কি হয়ে যাবে? আহাদ। আর আহাদ কে? একক কে? আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ। আর আহমদ, পার্থক্য এতটুকু, কোনো পার্থক্য নেই। এ সমস্ত কিছু বাংলায় বহু শের শায়রি আছে, সেগুলি আমার চাইতে বেশি জানেন। আর যেহেতু শের শায়রি অত বেশি মুখস্থ নেই, আর ওইসব মুখস্থ করিনি, বিদাতি শিরকি, বহু শিরকি বিদাতি শের শায়রি কবিতা পাঠ করা হয়, 2টো সালাম দরুদ পড়া হয়, আর তার মাঝে মাঝে ওই কবিতা পাঠ করা হয়, আর যেগুলিতে শিরক বিদাত, বড় বড় শিরক ভরা রয়েছে।
সেই নবী পয়দা না হইলে না আসমান হইতো, না জমিন হইতো, না হইতো আরশ কুরসি, সব গজলের যেসব বই রয়েছে বাংলা ভাষায়, কিছু হইতো না। এছাড়াও রয়েছে যে তিনি সবকিছুই জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবকিছু জানেন, এবং এমনকি লৌহ কালামে যা কিছু আছে, অর্থাৎ ওই লৌহে মাহফুজে যা কিছু আছে, ভাগ্যলিপিতে যা কিছু আছে, তকদিরে যা লেখা আছে, তা সবকিছুই জানেন তিনি। এইরকম বহু শিরকি আকীদার কথা পেশ করা হয়, অনেকে বিশ্বাস করে, অনেকে মন্ত্রের মতো পাঠ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক দিনকে কমপ্লিট করে দিলেন, তারপরে সতর্ক করে দিয়েছেন যে দিনে বাড়াবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ মুসলিম হাদিস রয়েছে আমলের ক্ষেত্রে, আর সহিহ বুখারীতে আছে যে নতুন কাজ আবিষ্কার করবে তার ক্ষেত্রে। সহিহ বুখারীতে আছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি আমাদের এই ব্যাপারে, অর্থাৎ দিনের ব্যাপারে, ফি আমরিনা হাযা ধর্মীয় ব্যাপারে, তাহলে বিদাতীরা অনেক সময় জনসাধারণকে ধোঁকা দেয় যে এত যে বিদাত বিদাত করো, আর সব বিদাত বিদাত, তাহলে প্লেনে চড়া যাবে না, তাহলে বাসে চড়া যাবে না, এইসব বলে যে ধোঁকা দেয়। মাইক ব্যবহার করা যাবে না, ওয়াজ মাহফিলে মাইকে আজান দেওয়া যাবে না, এগুলো বিদাত নয়। মাদ্রাসা মসজিদ করা যাবে না, মাদ্রাসা করা যাবে না, মসজিদ না আছে, মাদ্রাসা করা যাবে না ইত্যাদি। এইসব স্কুল কলেজ করা যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না, এই বলে ধোঁকা দেয়। নবী করিম সাল্লাল্লাহু কি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যেই ব্যক্তি আমাদের এই ব্যাপারে নতুন কিছু করবে, নতুন কিছু আবিষ্কার করবে। আহদাসা এই ব্যাপারে মানে কোন ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে নয়, ধর্মের ব্যাপারে। তাহলে দুনিয়ার ব্যাপারে মাইকে বক্তব্য করেন আর মাইকের বাইরে করেন, দুনিয়ার ব্যাপারে। এতে আওয়াজ একটু উঁচা হচ্ছে, আওয়াজটা সুন্দর হচ্ছে, এই জন্য আমরা এই দুনিয়ার ক্ষেত্রে উপকৃত হচ্ছি। কিন্তু কখনো এই বিশ্বাস নিয়ে নয় যে মাইকে আজান দিলে বেশি সওয়াব পাওয়া যাবে, মাইকে বক্তব্য করলে বেশি সওয়াবের কাজ হবে, আর যদি বিনা মাইকে হয় তাহলে সওয়াব কম হবে। উটের পিঠে হজ করলে নেকি কম হবে, কিন্তু প্লেনে উড়ে আসলে নেকি বেশি হবে, এরকম আকীদা নেই, কেউ প্লেনে চাপে না। সুতরাং এগুলো দুনিয়ার ব্যাপার, পার্থিব ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদাত কখন হবে? যখন ফি আমরিনা হাযা, আমাদের দিনের ক্ষেত্রে কেউ নতুন কাজ আবিষ্কার করবে, মা লাইসা মিনহু, যেটা দিনের অন্তর্ভুক্ত নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মান আমিলা আমালান, হয়তো এই বিদাত আবিষ্কার আজকালকার লোকেরা করেনি। এই মিলাদের বিদাত শুরু হয়েছে অনেক আগে, যারা শুরু করেছে কিয়ামত পর্যন্ত এক ভাগ করে পাচ্ছে, আর কাল কিয়ামতে স্পষ্ট হবে যে এক ভাগ করে নেকি পাবে না এক ভাগ করে গুনাহ পাবে, সেটা স্পষ্ট হবে। দুনিয়াতে ইখতিলাফ থেকে যাবে, চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন না, আর নবী আসবেন না, আর নতুন কোন শরীয়ত আসবে না, আর ফেরেশতাও নেমে এসে বলবে না যে তোমরা হক পথে আছো আর এরা বাতিল পথে আছে। সুতরাং চূড়ান্ত ফয়সালা ওয়াল্লাহু ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, যেসব ব্যাপারে মতানৈক্য করছে মানুষরা, আল্লাহ পাক রব্বুল চূড়ান্ত ফয়সালা কিয়ামতের মাঠে করবেন। তো বলছিলাম যে কি আলোচনা করছিলাম তো বলে গেলেন। নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আমিলা আমালান, মান আমিলা আমালা, যেই ব্যক্তি এমন কোন আমল করবে মা লাইসা মিনহু, যেটা তার অন্তর্ভুক্ত নাই, মানে শরীয়তের অন্তর্ভুক্ত নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। তাহলে যারা আবিষ্কার করলো তাদের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেটা প্রত্যাখ্যাত। আর যদি কেউ আবিষ্কার না করে আমাদের যুগের মতো বা পরবর্তীকালের মতো লোকের আগে থেকে করে এসেছে মিলাদ, আমরা মিলাদ করছি, তাহলে সেটাও প্রত্যাখ্যাত, আল্লাহ পাক গ্রহণ করবেন না। নেকি তো পাবে না, বরং গুনাহ পাবে। আর সেই গুনাহ বিদাতের গুনাহ কোনো ছোট গুনাহ নাই। বিদাত করা হচ্ছে এমন একটি কাবিরা গুনাহ যেটা মানুষ অনুভব করে না। আজকে সমাজ বিরোধী কেউ যদি পাপ করে, কেউ মদ খায়, কত বড় অপরাধী। মদ খাওয়া লোক যদি নামাজও পড়তে যায় দেখতে পারে না, ওকে মদ খায় আবার নামাজ পড়তে আসে, নামাজ কবুল হবে, কারণ সমাজ বিরোধী কাজ মদ খাওয়া। কিন্তু বিদাত করা আমাদের নজরে অপরাধ মনে হয় না। কেমন অপরাধ? শুধু একটি দিক তার তুলে ধরছে, যে ব্যক্তি বিদাত করলো সে যেন এই ধারণা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে কমপ্লিট করেননি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা অপবাদ দিল।
অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা এসেছে তা তো কমপ্লিট করেছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কমপ্লিট দিন নিয়ে আসেননি, সে নিয়ে আসতে খেয়ানত করেছে, কিছু মিলাদটা নিয়ে আসেনি। আল্লাহ দিয়ে পাঠিয়েছে, তাতে আমাদের কল্যাণ ছিল, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসে। হয় জিবরাইল খেয়ানত করেছে, আর না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাননি আমাদেরকে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দেওয়া হয়েছে সেটা যথেষ্ট নয় আমাদের জন্য, নাজাতের জন্য, তাহলে আরো কিছু নতুন কাজের দরকার। দিন তাহলে অসম্পূর্ণ। তাহলে কোরআনে কারীমের আজ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে কামিল করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের দিনকে, এই কথাই বিশ্বাসী নয়। বিদআত যারা করে তাদের অপরাধ হচ্ছে যে নিজের রচিত মতবাদকে শরীয়ত বানিয়ে ফেলল। আর শরীয়ত নাজিল করা, শরীয়ত প্রণয়ন করা আল্লাহ পাকের কাজ। শরীয়ত দাতা কে? আল্লাহ পাক। আল্লাহ পাক যা শরীয়তে নাজিল করেননি তা যদি কেউ করে তাহলে সেটা কার কাজ করলো? আল্লাহ পাক। শয়তানের না, আল্লাহ পাকের কাজ করলো সে। শরীয়ত দাতা আল্লাহ, আর যারা শুরু করলো এই কাজ রবিউল আউয়াল মাসে, তারা এই আল্লাহ পাকের কাজ করলো। আল্লাহ পাক দেননি সেই কাজটা, বলে যে আল্লাহ তুমি অসম্পূর্ণ রেখেছো তোমার দিন, অথবা তোমার নবী অসম্পূর্ণ রেখেছে, আমাদের এটা বাড়াইতে হবে। এইভাবে বিদাতের বহু মারাত্মক দিক রয়েছে, তাতে আপনার সামনে স্পষ্ট উঠবে যে বিদাত কত বড় অপরাধের কাজ। বিদাত যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ পাকের এক আযাব আসে যে সুন্নত উঠে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক আদর্শ ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে উঠে যাচ্ছে। ইসলামী আইনের বাস্তবায়ন উঠে গেছে রাষ্ট্রনীতির ক্ষেত্রে। সমাজের ক্ষেত্রে কোরআন এবং হাদিস দিয়ে বিচার, আলেম ওলামারা সামাজিক বিচার করবে, উঠে গেছে। জাহেল মূর্খ সমাজের লোকেরা, যাদের কাছে ধন সম্পদ আছে, মাতাব্বর গ্রামের, তারাই সব বিচার করে। আলেম ওলামা আবার কেন বিচার করবে? সামাজিক বিচার করবে। এইভাবে পারিবারিক জীবনে পর্দা উঠে গেছে, হিজাব আল্লাহ পাক ফরজ করেছে, উঠে গেছে। এইভাবে বহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত ব্যক্তি জীবনের ক্ষেত্রে, অন্য জীবনের ক্ষেত্রে উঠে গেছে। এই জন্য যে মানুষ বিদাতে লিপ্ত হয়েছে, যতক্ষণ পর্যন্ত বিদাত না ছাড়বে ততক্ষণ পর্যন্ত সুন্নত আসবে না। এই জন্য সালাফগণ বলেছেন, যখনই একটি বিদাত আবিষ্কার হয় তখন একটি সুন্নত মরে যায়। বিদাত যখন চালু হবে তখন সুন্নত মরে যাবে। তো বলছিলাম যে যারা, আরেকটি কথা বলছিলাম সেটা ভুলে গেছেন আপনারা, সেটা হচ্ছে যে যারা মিলাদ চালু করেছে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা কিয়ামতের দিন করবেন, বললাম না? দুনিয়াতে সেটা স্পষ্ট হবে না। তারা নেকি পাবে, নেকি পাচ্ছে না গুনাহ পাচ্ছে, এটা জানার জন্য কোরআন এবং হাদিস আছে। কোরআন এবং হাদিসকে আপনি যদি ভালো করে আঁকড়ে ধরেন তাহলে স্পষ্ট হয়ে উঠবে। কিন্তু যদি আপনি গরজ না মনে করেন যে আমি কোরআন এবং হাদিসকে এত খতিয়ে দেখবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে না আছে, লোকেরা, অধিকাংশ লোকেরা করছে তাই আমি করব, তাহলে কখনো আপনি এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছতে পারবেন না। যেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা, কেউ যদি ইসলামে কোনো খারাপ আদর্শ ছেড়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন না, খোলাফায়ে রাশিদিন করলেন না, সাহাবায়ে কেরাম করলেন না, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করলেন না, আর এইরকম কোন আমল যদি ছেড়ে যায়, ফাআলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, তাহলে এই বোঝা তারা উঠাবে, এই পাপের, এই বিদাতের বোঝা। আর উযরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যত লোক এই বিদাত করবে তাদের এই বিদাতের গুনাহ বোঝা উঠাতে থাকবে। তাহলে কত গুনাহ আসবে সেটা এখন হিসাব করতে পারবেন না। মনে রাখবেন যে বিদাতি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যথেষ্ট মনে করেনি, বিদাত করেছে, তারা যখন হাসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের কাছে যাওয়ার চেষ্টা করবে পানি খাওয়ার জন্য, যে সেখানে একবার পানি খেলে আর পিপাসা লাগবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন হাদিস রয়েছে, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, সেখানে যখন যাবে ফেরেশতারা একদল লোককে সেখান থেকে তাড়িয়ে দেবে, পিটিয়ে আসতে দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে ওসাইহাবি ওসাইহাবি, এরা আমার সাথী সঙ্গী, এরা আমার অনুসারী, আসতে দাও, আসতে দাও। ফেরেশতারা কি বলবেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুতরাং ছেড়ে দি। বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা কি নতুন নতুন কাজ করেছে। মা আহদাসু বাদাকা, আহাদাসা থেকে আহাদাসু, তার নতুন নতুন কাজ শুরু করেছে। আর সহিহ বুখারী হাদিস শোনালাম বিদাত সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাদাসা ফি আমরিনা হাযা,
যেই ব্যক্তি আমাদের ধর্মীয় ব্যাপারে নতুন কাজ করবে, মা লাইসা মিনহু, যেটা ধর্মের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। তাহলে ফেরেশতারা জবাব বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখন রাসূলুল্লাহ বলবেন যে আস্তে দাও আস্তে দাও, লোকগুলি দাঁড়িয়ে আছে, লোকগুলির নামাজের যে 5টি অঙ্গ আছে, উজু যে 2টি হয়, এই 5টি অঙ্গ চমকিছে, অর্থাৎ তার বেনামাজি ছিল না, এরা আমল করা মুসলমান। অনেকে মানে নামাজ পড়ছে যথেষ্ট না, নামাজ পড়লে নামাজ নির্ভরশীল হচ্ছে তৌহিদের উপর এবং সুন্নতের উপর। একমাত্র আল্লাহ পাকের জন্য ইবাদত বন্দেগী হইতে হবে, আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে। এরা নামাজি ছিল। বরং আরেকটি হাদিসে বাড়তি এও আছে যে ইয়ারিফুনানি ওয়া আরিফুহুম, এই লোকগুলি যখন এগিয়ে আসবে হৌজে কাউসারের কাছে, তখন আমি তাদেরকে চিনব আর তারা আমাকে চিনতে পারবে। ফেরেশতারা যখন বলবেন ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব নন, যে কিয়ামত পর্যন্ত কে বিদাতি মুসলমান হইলো, কে সুন্নতের অনুসারী মুসলমান হইলো, আর কে কোন তরিকায় চললো, কে কোন তরিকা অবলম্বন করলো, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। উম্মতের আমল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিফাল নন, কিয়ামত পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে। একদল বিদাতীদের আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর থেকে উম্মতের সমস্ত অবস্থা জানছেন, এই শিরকি আকীদা রাখে তারা। ফেরেশতা বলবেন কিয়ামতের দিন ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বাদাকা, আপনার পরে এরা কি নতুন নতুন কাজ করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলবেন নাচতে দাও, তারপরেও না, ফাসোহকান সোহকান, দূরে তাড়িয়ে দাও, দূরে তাড়িয়ে দাও। লেমান বাদ্দালা দীনি, একটি হাদিস আছে, যারা আমার দিনকে বদলিয়ে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। আর একটি হাদিস আছে লেমান গাইয়ারা বাদি, আমার পরে যারা পরিবর্তন করে দিয়েছে দিনকে, আমি যেই দিনের উপর ছেড়ে এসেছিলাম তাদেরকে, সেই দিনের উপর তারা থাকেনি। আমি তাদেরকে রবিউল আউয়াল মাসে কোনো কিছু দিয়ে আসেনি, তারা করেছে। তাদেরকে শোক মাতম মহরমে দিয়ে আসেনি, তা করেছে। তাদেরকে হালুয়া রুটি খাওয়া আর আগরবাতি মোমবাতি জ্বালানো সব শাবান মাসে দিয়ে আসেনি, তা করেছে। তাদের কবর পাকা করা দিয়ে আসেনি, আর চাদর চড়ানো দিয়ে আসেনি, তা তারা করেছে। কবরে তফ সেজদার, তেনা বাঁধা, তেনা পীর, নেকড়া পীর, আর কত এইসব শুরু করেছে, এসব আমি দিয়ে আসেনি। এদেরকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। যদিও তারা নামাজি, তারা উজু করেছে, সেজন্য তাদের উজুর অঙ্গগুলি চমকিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনবেন। ঈদ, আরেকটি কথা শুরুতে আমি ইঙ্গিত করেছিলাম যে ইসলাম ঈদ হচ্ছে মাত্র 2টি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এবং ঈদের বিষয়টি মনে রাখবেন যে বিজাতিদের যেখানে উৎসব আছে সেখানে আমাদের উৎসব নেই। যেই ধরনের উৎসব, যেই ধরনের খুশি আমোদ ফুর্তির দিন বিজাতির আছে, ইহুদি নাসারা কাফেরদের আছে, সেই রকম ইসলামে নেই। এজন্য তাদের খুশির দিনগুলিতে আমাদের উৎসব করা, আমাদের অংশ নেওয়া কোনো ক্ষেত্রে জায়েজ নাই। সহিহ বুখারী মুসলিমে একটি হাদিস রয়েছে, তার শেষ অংশ বলছে, হাদিসটি লম্বা। এক ঈদের দিনে রাসূলুল্লাহ বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া আবু বকর ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির ঈদ রয়েছে, ওয়া হাযা ঈদুনা, আর এটা হচ্ছে আমাদের ঈদ, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে আমাদের ঈদ, আর প্রত্যেক জাতির পৃথক পৃথক ঈদ খুশির দিন রয়েছে। জন্মবার্ষিকী পালন করা 25শে ডিসেম্বরে খ্রিস্টানদের রয়েছে, আমরাও জন্মবার্ষিকী পালন করব। যেই যুক্তিতে শুরু করা হয়েছিল প্রথম বেসরি, যে খ্রিস্টানরা করবে ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন, আমরা করব না, এটা হচ্ছে তাদের অনুকরণ। এবং তাদের অনুকরণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন। তিরমিজির হাদিস এবং সহিহ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের দলে সামিল হবে। কার দলে সামিল হবে? তাদের দলে সামিল হবে। এই জন্য তো হৌজে কাউসারের পানি পাবে না, এই জন্য তো ফেরেশতারা সেই হাসরের মাঠে তাদেরকে তাড়িয়ে দেবেন, ফাহুয়া মিনহুম, তাদের দলে সামিল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এই ঈদ সম্পর্কে, যে মদিনায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন হিজরত করে, দেখলেন যে ওয়ালাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, বছরে 2টি দিনে মদিনার লোকেরা খেলাধুলা করত, উৎসব করত, কিন্তু দিনগুলি অন্য দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন না। তারা জাহিলিয়াতের যুগে, যেহেতু তারা যারা আওস এবং খাজরাজ, যাদের অধিকাংশ মুসলিম হয়েছিল, তারা ছিল পৌত্তলিক মুশরিক, আর পাশে আরো 3টি গোত্র ছিল ইহুদিদের গোত্র। এই 5টি গোত্র ছিল মদিনায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসেন।
বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, মা হাযানিল ইয়াওমান, এই দিনগুলি তোমাদের কোন দিন? তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, জাহিলিয়াতের যুগে ও পুতুল পূজার যুগে, যেই যুগে আমরা শিরক কুফরিতে ছিলাম সেই যুগে এই দিনগুলিতে আমরা খেলাধুলা করতাম আর উৎসব আমোদ ফুর্তি করতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ এই কথা বললেন না যে বাপদাদা থেকে যখন চলে আসছে আর তোমাদের এগুলো বংশীয় ঐতিহ্য চলে আসছে আওস খাজরাজের, ঠিক আছে তোমরা করো, তাও খেলাধুলাতেই সীমিত ছিল। খেলাধুলা এমন না যে ইবাদত বন্দেগী, এমন না যে ধর্মের নাম আল্লাহর নৈকট্য লাভ। খেলাধুলাকে অনেকে বলতে পারে খেলাধুলা তো দুনিয়াবি কাজ, তারপরেও দুনিয়াবি কাজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে সতর্ক করেছেন শুনেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দুই দিন যা জাহিলিয়াতের যুগে তোমরা খেলাধুলা করতে তার মোকাবিলায় আরো দুইটি দিন দিয়েছেন, খায়রাম মিনহুমা, ওই দিনের চাইতে অনেক গুণে ভালো, তার চাইতে ভালো। কি? ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহার দিন আর একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। তাহলে দুটো ঈদ, এই দুই ঈদের জায়গায় কেউ যদি 3 ঈদ করে, কিছুদিন 3 ঈদ চলবে, তাহলে একটা ঈদ বাড়লো, আবার কিছুদিন পর আর এক ঈদ চালু হবে, এইভাবে কিয়ামত পর্যন্ত যদি এই রাস্তা খোলা থাকে কত ঈদ চালু হবে ধর্মের নামে। আর ঈদুল ফিতরের দিনে যেমন নেকির আশা রাখা হয় যে আল্লাহ নৈকট্য লাভ, তার চাইতে বেশি আশা রাখা হচ্ছে যে 12 রবিউল আউয়ালে ওইভাবেই ছুটি ঘোষণা, আর ওইভাবে কাজ করা বন্ধ করে দিয়ে বেশ কিছু ভালো কাজ মনে করে করা, আর এর মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের আশা রাখা যে আল্লাহর নিকটবর্তী হয়ে যাব। আল্লাহ নিকটবর্তী হবে না, আরো দূরে হয়ে যাবে আল্লাহ পাক থেকে। তাহলে বোঝা গেল যে ঈদ এমন একটি বিষয় যে ঈদ হচ্ছে ধর্মীয় বিষয়। সুতরাং ঈদ আল্লাহ পাক যা দিয়েছেন সেটি হচ্ছে ঈদ, কোন মানুষের অধিকার নেই যে ঈদ পালন করতে পারে। এমনকি সৌদি আরবের উলামায়ে কেরামদের ফতোয়া এবং সর্বসম্মতিক্রমে তাদের ফতোয়া রয়েছে যে যে উৎসব, বিভিন্ন উৎসব বলছে না, সেটা হচ্ছে সাপ্তাহিক পালন, এটা হচ্ছে গাছের সপ্তাহ, এটা হচ্ছে এই সপ্তাহ, এটা হচ্ছে ওই সপ্তাহ পালন হচ্ছে না আজকাল। এটা কোথা থেকে আসলো? এটাও একরকমের ঈদ তারা বলছেন, এটাও ঈদ। এই ক্ষেত্রে যদি এত সতর্ক হন যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী উলামায়ে কেরাম, তাহলে যেটাকে ধর্মীয় রং দিয়ে দেওয়া হয়েছে ঈদুল ফিতর, ঈদুল আজহার মতো, সেই ক্ষেত্রে আপনাকে কত সতর্ক হওয়া উচিত। মনে রাখবেন যে এই মিলাদুন নবী জন্মবার্ষিকী পালন করা, খ্রিস্টানদের অনুসরণ করা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, বললাম হাদিস যে ব্যক্তি বিজাতির কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের দলে শামিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে বলেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াহির অনুসরণ করতে বলেছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা, আল্লাহ পাক বলছেন সূরা ইউনূস আয়াত নম্বর 109 যে হে নবী তুমি অনুসরণ করো, ফলো করো ওই বিষয়কে যা তোমার কাছে ওহী করা হচ্ছে। সুতরাং আবার খুব ঠান্ডা করে বলছি যে যদি ওহীতে থাকে জন্মবার্ষিকী পালন করা, কোরআনে থাকে, ওহী মানে আল কোরআন, আর দ্বিতীয় ওহী হচ্ছে হাদিস। যদি হাদিসে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন তারা এই জন্মবার্ষিকী মিলাদুন নবী পালন করেছেন, তাহলে ওয়াত্তাবি অনুসরণ করো। আর যদি না থাকে তাহলে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করো, নিয়ে নাও, আর যা থেকে নিষেধ করেছেন যে দেখো বাড়াবাড়ি করিও না, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও রাসূলের চাইতে বাড়িও না, মনে করিও না যে আমাদের মুক্তির জন্য আরো কিছু কাজের প্রয়োজন যেগুলি সাহাবায়ে কেরামদের হয়তো প্রয়োজন হয়নি, আমাদের প্রয়োজন রয়েছে, এই কাজ করিও না। ওয়াসবির, এবং ধৈর্য ধারণ করে এরপর অটল হও, হাত্তা ইয়াহকুম আল্লাহ, আল্লাহর ফয়সালা পর্যন্ত, ওয়া হুয়া খায়রুল হাকিমিন, আল্লাহ পাক রব্বুল উত্তম ফয়সালাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উল্লেখ করে আমাদের উপর ইহসানের কথা উল্লেখ করেননি। কোরআনে কারীমে কোনো আয়াত নেই সম্পর্কে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন নবী করলেন, রাসূল করলেন হেরা পাহাড়ের গুহায় জাবালে নূরে, সেই দিনের কথা, নবুয়ত রিসালাতের কথা বলে আল্লাহ পাক রব্বুল ইহসানের কথা, আল্লাহ পাকের অনুগ্রহের কথা উল্লেখ করেছেন। এই মর্মে একাধিক আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত আলে ইমরান আয়াত নম্বর 164, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ পাক মুমিনদের উপর
অনুগ্রহ করলেন, এহসান করলেন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের উপর অনুগ্রহ করেছি, এহসান করেছি। কি দিয়ে? ইজ বাআসা ফীহিম রাসূলান, তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করলেন, ওহী নাযিল করলেন আর রাসূল করলেন। তাহলে যদি এই আয়াতের আলোকে আর কোন উৎসব করার রাস্তা বেরোতো, তাহলে একটা রাস্তা বেরোতো, যেদিন নবী হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে, ওই তারিখটাকে কেন্দ্র করে একটা উৎসব করা যেত। তারও কোনো অবকাশ নেই ইসলামে। ইসলামে না জন্মবার্ষিকী আছে, না মৃত্যু বার্ষিকী আছে, না বিবাহ বার্ষিকী আছে, আর না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে নবী হলেন সুতরাং এই দিনে কোনো উৎসব করব, এইরকম কিছু আছে। এক শ্রেণীর লোকেরা তো ইহুদি নাসারাদের প্রত্যেকটি ক্ষেত্রে অন্ধভাবে অন্ধ অনুকরণ করা শুরু করেছে। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা, মিলাদ পালন করা নয়, বরং স্ত্রীর বার্থডে, ছেলে মেয়েদের বার্থডে, জন্মবার্ষিকী, নিজের বার্থডে, নিজের বাবা মার বার্থডে, জন্মবার্ষিকীর শেষ নাই। এই হচ্ছে ইহুদি নাসারাদের অন্ধ অনুকরণের পরিণাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই তারিখের কথা চিন্তা করলেন যে আমাদের একটা তারিখ হওয়া উচিত, খ্রিস্টানদেরও জানুয়ারি ফেব্রুয়ারি ব্যবহার করব না, এটা হবে না, আমাদের একটা তারিখ হওয়া উচিত। তখন কোন বিষয়টিকে ভিত্তি বানিয়ে তিনি তারিখ শুরু করলেন? হিজরতকে, জন্মকে না। জন্মের দিনের কিছু করণীয় থাকতো, তাহলে এই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে এই চালু করতেন এই সাল, আর সেই হিসাবে এই সাল চালু হইতো। কিন্তু তা করেননি, তিনি হিজরি চালু করেছেন, হিজরতের দিনকে কেন্দ্র করে, যে হিজরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জীবনে বড় বিপ্লব নিয়ে এসেছেন। লুকিয়ে নামাজ পড়তে হচ্ছিল, খোলাখুলি ইসলামের দাওয়াত দেওয়া যাচ্ছিল না, মদিনায় এসে খোলাখুলি ইসলামের দাওয়াত দেওয়া যাচ্ছে, মসজিদ নির্মাণ করা যাচ্ছে, মসজিদে গিয়ে একসাথে জামাত করে নামাজ পড়া যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর অন্যান্য ফরজ বিধিবিধান নাযিল করা শুরু করলেন মদিনায়। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত, হজ, সিয়াম, রোজা, হিজাব, পর্দা এসব নাযিল করেননি, কারণ ওই রকমের পরিস্থিতি ছিল না, ওই রকমের অবস্থা তৈরি হয়নি মক্কায়। তাহলে হিজরতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামী জীবনে বড় একটা বিপ্লব ঘটিয়েছেন। তারপরেও হিজরতের দিনকে কেন্দ্র করে তো কোনো উৎসব বিদাতিরা শুরু করলো না, কিন্তু জন্মবার্ষিকীর এই উৎসব শুরু করলো। আর একটি কথা বলছিলাম যে এই যে মিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন তারিখে, এই সম্পর্কে বড় দ্বিমত রয়েছে, বড়ই দ্বিমত রয়েছে। সুতরাং এই 12 রবিউল আউয়ালকে ধরে নেওয়া আর বাকিগুলোকে ছেড়ে দেওয়া, অথচ যারা গবেষণা করেছেন তারা হচ্ছে 9 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা হচ্ছে বেশি ঠিক। রাহিকুল মাখতুম, যেটা সবচেয়ে প্রসিদ্ধ সিরাতের কিতাব, সেটা পড়ে দেখেন, তাহলে সেই গবেষণাগুলি সম্পর্কে জানতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সোমবারে হয়েছে, এতে কোনো দ্বিমত নেই, কারণ সহিহ মুসলিমের হাদিস সোমবারে। আর এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সোমবারে ওহী নাযিল হয়েছে, যেমন ওই সহিহ মুসলিমের হাদিস রয়েছে। এবং সোমবার, বৃহস্পতিবারে আল্লাহ পাকের দরবারে আমল পেশ করা হয়, আমল পেশ করা হয়। এই 3টি কারণে সোমবারে রোজা রাখেন। যদি শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন, সুতরাং শুকরিয়া আদায় করব, তাহলে প্রতি সোমবারে, একদিন শুধু বছরে 12 রবিউল আউয়াল নয়, বরং প্রতি সোমবারে রোজা রাখেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করেছেন। তাহলে বছরে 52 বার শুকরিয়া আদায় হবে সিয়াম পালনের মাধ্যমে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা দিয়েছেন সোমবারের, সেই রোজা নেন। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন, বিদআত থেকে, নতুন কাজ থেকে নিষেধ করেছেন, তা ছেড়ে দাও। কিন্তু যেমন বলছিলাম যে মানুষ সপ্তাহে একটা রোজা, বড়ই কষ্ট, বড়ই কষ্ট, এটা মনের ওপর, নফসের ওপর। কিন্তু বছরে একটা, অসুবিধা নেই, বছরে একটা, যদিও যাতে হাজার হাজার টাকা, অনেক টাকায় অপচয় হচ্ছে, খরচ হচ্ছে, তারপরও সেটাই করবে। আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। এই জন্মবার্ষিকী পালন করায়, মিলাদ করায়, এতে এছাড়া বহু অন্যায় কাজ হয়ে থাকে। যারা এসব কাজ করে না বলে আমরা তো সেগুলি কাজ করি না, কিন্তু অধিকাংশ লোকেরাই তা করে। সেটা হচ্ছে নারী পুরুষ একাকার হয়ে যাওয়া, যেটা শরীয়তে হারাম, এসব কাজ। আর এর চাইতে বড় যেটা বললাম যে সে শিরক হয়ে থাকে, আর গুলু বাড়াবাড়ি হয়ে থাকে, অতিরঞ্জন হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরঞ্জন করতে নিষেধ করেছেন। লা তুতরুনি, আমার সম্পর্কে বাড়াবাড়ি করিও না, কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে। তারা বাড়াবাড়ি করে আব্দুল্লাহকে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। আর আমাদের বিদাতীরা কি করে? আব্দুল্লাহকে নুরুল্লাহ বানিয়ে দেয়, আল্লাহর বান্দা
কালেমায়ে শাহাদাতে কি পড়ে তারা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সেই আবদুহুকে তারা বলে নবী নূরের পয়দা, ইয়াকিন করে জানো। গজলের বইগুলি পড়ে দেখেন। আর নূরের পয়দা না বললে মানহানি হয়ে গেল, নূরের পয়দা না বললে মানহানি হয়ে গেল বিদাতীদের ধারণায়। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী ছাড়া তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না। তাহলে ওহীর মাধ্যমে আল্লাহ পাক আলামুল গায়ব জানছেন যে খ্রিস্টানে যেমন ঈসা আলাইহিস সালামকে বাড়িয়ে ইবনু আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে আব্দুল্লাহকে, এই মুসলিম উম্মার বিদাতীরা মুহাম্মদ রাসূলুল্লাহকে আব্দুল্লাহ থেকে নিয়ে নুরুল্লাহ বানিয়ে দেবে, আল্লাহর নূরের পয়দা বানিয়ে দেবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াবাড়ি করতে, অতিরঞ্জন করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। আর এতে অপচয় রয়েছে। 1টি টাকা খরচ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি নেকির কাজে করছেন, আপনি ভালো কাজে করছেন, খরচ সেটা চিন্তা করতে হবে, না হলে আপনার অপচয় হবে। তাহলে এই যে অপচয়গুলি, এতে কত টাকা লস হচ্ছে। দোকানপাট বন্ধ রাখা, কাজকর্ম বন্ধ রাখা, আর তাতে আর বিভিন্ন রকম খরচ, আর এছাড়াও বহু হারাম কাজ, আর ঢোল তবলা এসব যে ব্যবহার হয়, আর গান বাজনা, আর শিরক বিদাত, বহু কিছুই এতে হচ্ছে। আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন। এক শ্রেণীর লোকেরা বিদাতটাকে হালকা করে দিয়েছে, বলছে আমরা ওই মিলাদুন নবী করি না, সিরাতুন নবী করি। তাদের সম্পর্কে সতর্ক করছেন, নামটা শুধু পরিবর্তন করেছে, কিন্তু 12 রবিউল পালন করছে। নবীর আলোচনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা শুধু এই রবিউল আউয়াল মাসেই করতে হবে, আর 12 রবিউল আউয়ালে করতে হবে সিরাতুন নবীর মাহফিলের নামে। আর অন্য সময় কেন নয়? মুহররমে করবেন না, জিলহজ্জে করবেন না? প্রত্যেক দিন করা উচিত। কারণ কোরআনের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন হচ্ছে কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা। কানা খুলুকুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল আল কোরআন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী শুধু পালন হবে এই রবিউল আউয়াল আর 12 রবিউল আউয়ালে, এটাও এক ধরনের বিদাত, যেটা হালকা বিদাতিরা করে থাকে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সম্পর্কে সজাগ হওয়ার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে অনুসরণ করার তৌফিক দান করেন, এবং তার নিয়ে আসা দিন আমাদেরকে শেখার এবং তার বাস্তবায়ন করার, তার প্রচার প্রসার ঘটানোর আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর সেই দিন আল্লাহর বান্দাদের পর্যন্ত পৌঁছাবার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক মুসলিম অমুসলিম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।